স্পেসিফিক একটা কোশ্চেন হিসাবে আসতে পারে। সো গ্রিন স্টিক ফ্র্যাকচার কি? গ্রিন স্টিক ফ্র্যাকচার হচ্ছে ফ্র্যাকচার ইন হুইচ অন কর্টেক্স অফ দ্য বোন ইজ ব্রোকেন অ্যান্ড অ্যানাদার কর্টেক্স জাস্ট বেন্ড। মানে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে মচকাবে কিন্তু ভাঙবে না। হ্যাঁ, তাহলে গ্রিন স্টিক ফ্র্যাকচার কি? গ্রিন স্টিক ফ্র্যাকচার হচ্ছে মচকাবে কিন্তু ভাঙবে না, এবং এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে মোস্ট কমনলি দেখা যায়। সো চলেন আমরা একটু গ্রিন স্টিক ফ্র্যাকচার, যেহেতু কোশ্চেন আসে, তাহলে আমরা গ্রিন স্টিক ফ্র্যাকচার নিয়ে একটু দেখি। এটা মানে ফ্র্যাকচার, ওকে, গ্রিন স্টিক ফ্র্যাকচার। সো গ্রিন স্টিক ফ্র্যাকচার কি? ফ্র্যাকচার হচ্ছে টিপিক্যালি কাদের হয়? টিপিক্যালি চিলড্রেনদের হয়। তাহলে লিখি, হ্যাঁ, তাহলে কাদের হয়? টিপিক্যালি হয় হচ্ছে চিলড্রেনদের, ওকে, টিপিক্যালি হচ্ছে চিলড্রেনদের হয় ইন হুইচ অন সাইড, হ্যাঁ, চিলড্রেনদের হয় যেটার মধ্যে কি হয়? ইন হুইচ অন সাইড অফ দ্য বোন জাস্ট ব্রোকেন। অন সাইড হচ্ছে ব্রোকেন, অন সাইড অফ দ্য বোন হচ্ছে ব্রোকেন, এবং অ্যান্ড অ্যানাদার সাইড, এবং বোনের তো আরেকটা এন্ড আছে, তাই না? অ্যান্ড অ্যানাদার সাইড জাস্ট বেন্ড, এবং অন্য সাইডটা জাস্ট অনলি বেন্ড হয়ে যায়, ঠিক আছে, জাস্ট বেন্ড হয় কিন্তু ভাঙে না। হ্যাঁ, আচ্ছা, সো কেন হয়? সো আমরা এইভাবে লিখতে পারি যে ইট অকার্স, কেন হয়? ইট অকার্স ডিউ টু ইনহেরিট, হ্যাঁ, ডিউ টু ইনহেরিট রেজিলেন্স, বাচ্চাদের মনে একটা ইনহেরিট রেজিলেন্স থাকে অফ দ্য গ্রোয়িং বোন। সো গ্রোয়িং বোনের মধ্যে কি থাকে? গ্রোয়িং বোনের মধ্যে একটা ইনহেরিট রেজিস্ট্যান্স থাকে, যেটার জন্য ভাঙে না। হ্যাঁ, সো এভাবে লিখতে পারি যে ডিউ টু মোর ইলাস্টিসিটি, ডিউ টু মোর ইলাস্টিসিটি বিকজ অফ মোর কোলাজেন ডিপোজিশন, বোঝাচ্ছি, বিকজ অফ মোর কোলাজেন ডিপোজিশন, ঠিক আছে, বিকজ অফ মোর কোলাজেন ডিপোজিশন, ঠিক আছে। চলেন তাহলে যদি আমরা এইভাবে লিখি, হ্যাঁ, সো হয় ইন চিলড্রেন, যদি এভাবে আমরা পয়েন্টটা করি যে হয় ইন চিলড্রেন, যে কেন চিলড্রেনদের হয়, ঠিক আছে, যে কেন চিলড্রেনদের হয়। সো তাহলে আমরা এভাবে বলতে পারি যে চিলড্রেনদের বোনটা হচ্ছে ইম্যাচিউর বোন, হ্যাঁ, চিলড্রেনদের বোনটা কেমন? চিলড্রেনদের হচ্ছে ইম্যাচিউর বোন, হ্যাঁ, এবং চিলড্রেনদের যে চিলড্রেনদের বোনটা কেমন? চিলড্রেনদের বোনটা হচ্ছে মোর ইলাস্টিক বোন, হ্যাঁ, চিলড্রেনদের বোনটা হচ্ছে মোর ইলাস্টিক বোন, এবং এখানের মধ্যে হচ্ছে মোর ম্যাট্রিক্স ডিপোজিশন, ঠিক আছে, তাহলে হচ্ছে মোর ম্যাট্রিক্স ডিপোজিশন, হ্যাঁ, ম্যাট্রিক্স ডিপোজিশন বেশি। সো এই ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হচ্ছে আপনার অর্গানিক পোর্শন। সো আমরা জানি যে কোনো জায়গার অর্গানিক পোর্শন যত বেশি হবে, হ্যাঁ, তাদের হচ্ছে আপনার সেটা হচ্ছে লেস স্ট্রং। আমরা হার্ডনেস স্কেল দেখছি, তাই না? হার্ডনেস স্কেলে কি দেখছি? যে এনামেলের ক্ষেত্রে সবথেকে বেশি কি বেশি ছিল? এনামেলের ক্ষেত্রে সবথেকে বেশি ইনঅর্গানিক, মানে যেটা অর্গানিক না, হ্যাঁ, ওই কন্টেন্ট বেশি ছিল, এই জন্য এনামেল সবথেকে ছিল, তারপরে ডেন্টিন ছিল, তারপরে সিমেন্টাম ছিল, তারপরে বোন ছিল, ঠিক আছে। সো দেখেন, আমরা যদি একটু কম্পোজিশন অফ বোন দেখি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। হ্যাঁ, সো যদি কম্পোজিশন অফ বোন আমরা দেখি, হ্যাঁ, বোনের কম্পোজিশন দেখলে বোনের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অর্গানিক আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের ইনঅর্গানিক। হ্যাঁ, অর্গানিক এবং ইনঅর্গানিক দুইটা পার্ট আছে, ওকে। সো অর্গানিকের মধ্যে কি থাকে? অর্গানিকের মধ্যে থাকে হচ্ছে টাইপ 1 কোলাজেন, হ্যাঁ, টাইপ 1 কোলাজেন, এবং ইনঅর্গানিকের মধ্যে কি থাকে? ইনঅর্গানিকের মধ্যে থাকে হচ্ছে হাইড্রক্সি অ্যাপাটাইট, ইনঅর্গানিকের মধ্যে থাকে হচ্ছে হাইড্রক্সি অ্যাপাটাইট, হ্যাঁ। সো হাইড্রক্সি অ্যাপাটাইট কতটুকু থাকে? 67%, এবং টাইপ 1 কোলাজেন থাকে হচ্ছে 33%, ওকে, 33% থাকে। এটা হচ্ছে নর্মাল কম্পোজিশন অফ দ্য বোন, হ্যাঁ। কিন্তু চিলড্রেনদের ক্ষেত্রে কেমন হয় দেখেন, চিলড্রেনদের ক্ষেত্রে তাহলে কি, চিলড্রেনদের ক্ষেত্রে মানে কি বোনস তখনও ফুল ম্যাচিউর হয় না। সো চিলড্রেনদের ক্ষেত্রে অর্গানিক পোর্শন, যেটা চিলড্রেনদের ক্ষেত্রে অর্গানিক পোর্শন বেশি থাকে, এবং হচ্ছে ইনঅর্গানিক পোর্শন কম থাকে, এবং ইনঅর্গানিক পোর্শন কম থাকে। অর্গানিক পোর্শন মানে কি? বোন ম্যাট্রিক্স, যেটা বোন ম্যাট্রিক্স বেশি থাকে। সো অর্গানিক পোর্শন বেশি থাকার ফলে কি হয়? অর্গানিক পোর্শন বেশি থাকার ফলে চিলড্রেনদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে মোর বেন্ট, বেশি বাঁকে, মানে বোনটা তো কম শক্ত, তাই না? মানে কি, এটা হচ্ছে ইলাস্টিসিটি বেশি, এবং যদি বেশি শক্ত হয়ে যায়, শক্ত বেশি হবে কিন্তু ফ্রাজাইল হবে, ঠিক আছে। সো এই ইনঅর্গানিক পোর্শন, নরম পোর্শন বেশি থাকার জন্য হচ্ছে কি হয়? মোর বেন্ড, বেশি বেশি হচ্ছে এটা দেখতে পারে, মোর ইলাস্টিক কন্টেন্ট এবং লেস ব্রিটেল, ওকে, এবং লেস ব্রিটেল। এটার জন্য আপনার গ্রিন স্টিক ফ্র্যাকচার বাচ্চাদের ফ্র্যাকচারের ক্ষেত্রে কি হয়? এক সাইড ভেঙে যায় এবং এক সাইড জাস্ট বেন্ড হয়। সো আশা করা যায় আপনারা জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে।